আমি যেখানে যোগা শিখি সেইখানে এক দিদি শান্তনাদি, তার বাড়িতে প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো হয়। নবমীর দিন সবাইকে আমাদের বলা হয়, আমরা তাই দুপুরবেলা যাই। এবছর আমি গেছিলাম, আমার জায়ের ছেলেও সঙ্গে নিয়ে গেলাম। আমরা টোটো করে গেলাম, খুব মজা করতে করতেই গেলাম। সামনে রাস্তায় মিষ্টির দোকান, সেখানে দিদি মিষ্টি কিনে দিল ম্যাডাম। আর যা ঠাকুর দেখলাম, প্যান্ডেল দেখলাম, যেটুকুনি পারলাম মোবাইলে ক্যাপচার করে নিলাম। বাড়িটা ওদের বেশ সুন্দর, বনেদি বাড়ি। বাড়ির ভিতরে বেশ বাগান, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ, আখ গাছ, জলপদ্ম, খুব ভালো। আর বড় পুকুর, বেশ ভালো লাগলো। আমাদের তো ভীষণ ভালো লাগলো, কারণ আমরা সচরাচর এগুলো দেখতে পাই না। বেশ ভালো, আর ফুলের কালারটা কি সুন্দর, খুব ভালো লাগলো। আর ছোট্ট ছোট্ট পাতকুয়ো মতো করা মাছের। এই যে এই দিদির নাম শান্তনাদি। আমি গিয়ে ওখানে একটু ঢাকও বাজিয়ে দিলাম, ভালোই লাগে বেশ। আমি একটু দুর্গা পূজায় ঢাক বাজিয়েছিলাম, বেশ ভালো লাগে। সবাই মিলে বসে রইলাম, একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা করেছি দেখে যেন আমার দেওয়া হচ্ছিল, বললাম বাবু ভিডিওটা করে নিই। এদিকে ঠাকুর পুজো হচ্ছে, সবাই মিলে বেশ মজা করলাম দুপুরবেলাটা। বেশ ঠাকুরের, কোনোবার আমি এরকম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর, মানে পুজো আমি দেখিনি, জগদ্ধাত্রী পুজো দেখিনি। রাত্রিবেলা ঠাকুর দেখতে গেছি কথা, কিন্তু পুজো দেখা হয়নি। এবারেই খুব সৌভাগ্য, তাই আমি দেখলাম। শুধু তাই না, 108টা প্রদীপ, সেই প্রদীপও আমরা সবাই মিলে জ্বালিয়েছিলাম। এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, রান্না বান্না হচ্ছে। আর তারপরে আবার আমরাও পিছনে গেলাম, গিয়ে বেশ বাগানটা দেখো, সবেদা গাছ কি সুন্দর। সবাই মিলে পুকুরে একটা বেশ বড় একটা সাপ দেখেছিলাম, সবাই মিলে বেশ দেখছিলাম, খুব ভালো লাগছিল। খুব সুন্দর না ওদের বাড়িটা, খুব ভালো লাগে। প্রদীপ জ্বালিয়ে আমাদের খাওয়া দাওয়ার জন্য বললো দিদি, তাই সেখানে খাওয়া দাওয়া করতে গেলাম। খাবার দাবার হয়েছিল, খিচুড়ি হয়েছিল, পকোড়া হয়েছিল, লাবড়া হয়েছিল, সব কিছু মিশিয়ে, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। তারপরে আরতি দেখলাম, দেখে সবাই মিলে বাড়ি।